আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো বা একটা বিষয় আপনাদের কাছ থেকে জানবো যে এই যে আমাদের লাইসেন্স কার্ড দেওয়া হয়, স্মার্ট কার্ড, ডিজিটাল কার্ড, এই কার্ডটি দেওয়া আসলে কতটা যুক্তিপূর্ণ এবং কতটা দরকারি। আমার কাছে এই কার্ডটা দেখেন, আমি 5 বছর ব্যবহার শেষ হয়ে গেছে, রিনিউ করতে দিছি। তো এই 5 বছরে এখন পর্যন্ত 7 বছর চলতেছে। এই 7 বছরে এই কার্ডটা আমার কোনো একদিন ট্রাফিক পুলিশের কাছে দেওয়ার বিশেষ একটা প্রয়োজন হয় নাই, দু একদিন ছাড়া। আর এটা পরে থাকতে থাকতে এই কার্ডটা দেখেন প্রায় বেঁকে গেছে। ব্যাগের মধ্যে থাকতে থাকতে এই কার্ডটা বেঁকে গেছে। তো এই হলো অবস্থাতে একটা জিনিস যদি আমার বিশেষ প্রয়োজন বা সবসময় যদি প্রয়োজনই না লাগে, তো এই জিনিসটা দেওয়ার বা সাথে রাখার কি মানে? এই কার্ডটা, স্মার্ট কার্ডটা করতে ধরেন প্রতিটা ড্রাইভার থেকে 500 বা 1000 টাকা বেশি নিচ্ছে মিনিমাম। তারপরে এই কার্ডটা তাও সবাই ঠিক মতো পাচ্ছে না। বছরের পর বছর, বছর তিনেক ধরে এই কার্ডটা বা কার্ড হইতেছে না, বিভিন্ন প্রতিষ্ঠানকে দিতেছে, তারা করতে পারতেছে না, দেরি হইতেছে। এই যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, এটার কি দরকার? আর এই যে কার্ডটা দেখেন করতে গিয়া কত কিছু করছে। এখানে এই যে বিআরটির একটা লোগো দিছে, তারপর এইখানে একটা শাপলার জলছাপ, এইখানে আর একটা গোল্ডেন কালার একটা ছাপ, তারপরে সে এইখানে যে জাতীয় লোগো, এবং এই পাশেটা দেখেন এখানে যে মেটালের ইয়া দিছে, হ্যাঁ, মেটালের দিয়া এটার ভিতরে বিআরটির লোগো দিছে। আবার এইখানে বাংলাদেশের মানচিত্র এবং স্ক্যান কোড, মোটামুটি অনেক কিছু দিছে। এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, এত কিছু করছে, এত কিছু করার দ্বারা এটা আমার এই যে এত মূল্যবান একটা জিনিস, মানে ব্যয়বহুল একটা জিনিস করছে, তো এটা তো আমার এই যে ব্যাগের মধ্যে পড়েই থাকতেছে। এটা না করে যদি পাশাপাশি যে এটা অনলাইনের মধ্যে দিয়ে দিত, আর আমি স্বাভাবিক একটা কার্ড প্রিন্ট আউট করে নিতাম, হ্যাঁ, আর যে কোনো প্রয়োজনে অনলাইনে সার্চ করলেই আমার এই কার্ডটা শো করতো, তাইলে তো আমার এই ব্যয়টা যে হইতো, এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হইতেছে এবং এখানে যারা জড়িত আছেন কাজের সাথে, অনেকের অনেক খরচ হইতেছে। তো এই খরচটা থেকে দেশ বাঁচত এবং এই যে যারা চালক ভাই আছে, এরাও তো এই খরচটা থেকে কিছুটা হলেও লাঘব হইতো, এই ব্যয়বহুলটা হইতো না। তাহলে কি কারণে এরকম অপ্রয়োজনীয় একটা ডিসিশন বা সিস্টেম চালু করছে আমি জানি না। কি এটার মধ্যে শুধু এই যে এটা কি টাকা নেওয়ার জন্য, লাভ দেখানোর জন্য, না কি? আমার তো কোনো কিছু মাথায় ধরে নাই যেটা কি কারণে করলো। আপনাদের কি মনে হয় এটা প্রয়োজন আছে এরকম যৌক্তিকতা? হ্যাঁ, একটা কার্ড থাকলে, সাথে থাকলে ভালো দেখায়, সুন্দর দেখাবা প্রয়োজন, তো সেটা তো একটা নর্মাল কার্ডেও হইতে পারতো বা হইলেই চলে। বাকি আমার অনলাইনে জন্ম নিবন্ধনের মতন অনলাইনে থাকবে, নাম্বারটা সার্চ দিবে, আমার মূল সব তথ্য চলে আসবে, তাই না? আর তো কিছু দরকার নাই। আর এটা তো আমার এই যে বছরের পর বছর আমি পড়েই থাকবে, আর তো কখনো এটা দেখা হয় না। তাহলে আমার এইটাকে এত টাকা খরচ দিয়ে, এত লোক খাটায়, এত টেকনোলজি লাগায় আমার তো কোনো লাভ নেই, তাই না? তো আপনাদের কি মতামত? আপনারা সবাই মতামত জানায়েন, কমেন্টে জানায়েন কি করা যায় বা কি করা উচিত ছিল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।